সেটার কারণে আর কি। তো আমরা তারপরেও আশা করি যে অনেকগুলি বিষয়ে নীতিগত অবস্থান নেবে। আমরা অত্যন্ত আনন্দিত যে এই সরকার ক্ষমতায় আসার পরেই জাতীয় সংসদে এর আগে যেসব বিষয়ে আলোচনা হয়েছিল শ্রম আইনের সংস্কার, সেটা তারা অনুমোদন করেছেন, এটা আইনে পরিণত হয়েছে। এটা যথেষ্ট নয়, আরো কিছু সংশোধন, আরো কিছু পরিবর্তন প্রয়োজন বলে আমরা মনে করি। এগুলো নিয়ে আমরা যথাসময়ে সরকারের সঙ্গে কথা বলবো, এই নিয়ে বা ত্রিপক্ষীয় কমিটিতে আলোচনা হবে এবং আলোচনার প্রেক্ষিতে আইনের প্রয়োজনীয় সংশোধন হবে বলে আমরা আশা করি। অন্যদিকে শ্রমজীবী মানুষের অন্যান্য যেসব সমস্যা, সেগুলো নিয়েও প্রয়োজনে আইন করতে হবে, প্রয়োজনে বিধিমালা প্রণয়ন করতে হবে, প্রয়োজনীয় সরকারি নির্দেশ জারি করতে হবে, করে শ্রমিকদের সমস্যা সমাধান করতে হবে। আমাদের দেশে জাতীয় নিম্নতম মজুরি বোর্ড আছে। আমাদের বহু সেক্টরের শ্রমিক কর্মচারীদের যথাযোগ্য মজুরি নির্ধারণের জন্য ওই বোর্ডগুলিকে আরও অ্যাক্টিভেট করতে হবে, আরও কার্যকর করতে হবে, যাতে করে সেই সব সেক্টরের শ্রমিকদের ন্যূনতম মজুরি তারা দ্রুত পুনর্নির্ধারণ করেন। অনেক জায়গায় বহু বছর ধরে হয় না পুনর্নির্ধারণ। মিনিমাম বোর্ডের নিয়ম অনুযায়ী 2 বছর পর পর করার কথা, কিন্তু বহু বছর হয়েছে, হয় নাই। এমনকি সরকারি খাতে 5 বছর পর পর করার কথা, আপনারা শুনেছেন যে 11 বছর হয়ে গেছে অনেকে, এটা হয় নাই। আমরা চেষ্টা করব সরকারকে বোঝানোর, যাতে করে অতি দ্রুত এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও আমরা এটা শ্রমিকদের একটা দাবি আছে যে যাই মজুরি পায় শ্রমিকরা, তা দিয়ে যদি ন্যায্য মূল্যে তারা তাদের দ্রব্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্য পায়, তাহলে তাদের জীবনযাত্রা অপেক্ষাকৃত সহজ হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর কারণে শ্রমিকদের প্রকৃত মজুরি কমে যায়। এই মাসে তার বেতন দিয়ে সে যা কিনতে পারে, এর পরের মাসে জিনিসপত্রের দাম বাড়ার, বাড়ি ভাড়া বাড়া, যাতায়াতের খরচ বাড়া, চিকিৎসা ব্যয় বাড়ার কারণে তার আসলে প্রকৃত মজুরি যেটা, সেটা কমে যায়। এটা যাতে না কমে, সেই জন্য ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা জানি যে সরকার চেষ্টা করছে যে দেশের সব নাগরিকের জন্য যাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তার মানে আয়ের মধ্যে, সীমার মধ্যে থাকে, তার জন্য চেষ্টা করছে। কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পায় না ঠিক মতো। একটা গ্রামে একটা দ্রব্য যাই উৎপাদন করে তারা, ধরেন আমরা যে বলে, ধরেন একটা কৃষক শশা উৎপাদন করে, সে হয়তো 1 কেজি শশা বেচে 10 টাকায়, ঢাকায় ওটা আমাদেরকে কিনতে হয় 30 টাকায়, 40 টাকায়। এই মাঝখানের টাকাটা কোথায় গেল? এটা যদি এবারে ব্যবস্থা করা যায়, সরকার যদি যারা উৎপাদন করে তাদের উৎপাদন ব্যয় যথাসম্ভব কম করা, তারা যে দামে বেচে সেই দামে যাতে ভোক্তা পায়, কিংবা ভোক্তা যে দামে কিনে কৃষকরা যাতে, উৎপাদক যাতে সেই রকম মূল্য পায়, এর একটা ব্যবস্থা যদি করা যায়, এবং মধ্যখানে যারা মধ্যস্বত্বভোগী যারা, তাদের প্রভাব যদি কমানো যায়, তাহলে ভোক্তারও লাভ, উৎপাদকেরও লাভ, এবং এরাই হলো জনগণ। মাঝখানে যারা এই লুটপাটটা করে, তারা এই দেশের নাগরিক, কিন্তু তারা সাধারণ জনগণ না, তারা জনগণকে শোষণকারী একটা শ্রেণী। আমরা ওটার থেকে বের করে নিয়ে আসার জন্য সরকার একটা পরিকল্পনা আছে। এটা যদি হয়, তাহলে দেখবেন যে আমাদের মজুরি বৃদ্ধি না করলেও আমরা এখনকার চেয়ে ভালো চলতে পারবো। কৃষকের জন্য অন্য কোনো সুবিধা না দিলেও কৃষক এখনকার চেয়ে ভালো থাকবে, কারণ সে তার উৎপাদিত দ্রব্য বেশি দামে বেচতে পারবে। এই কাজগুলি যদি করা যায়, আমরা চেষ্টা করব, এবং এই নিয়ে সরকার চেষ্টা করতেছে। আমরা সবাই, আমরা শ্রমজীবী মানুষ সহযোগিতা করব। আমরা আশা করি কৃষকরা সহযোগিতা করবে, তাহলে এই কাজগুলি করা সম্ভব হবে। যাই হোক, আচ্ছা, আপনার ফ্যামিলি কার্ড তো খালি কৃষকের জন্য না, ফ্যামিলি কার্ড তো শ্রমজীবী, কর্মজীবী, সাধারণ মানুষ যারা, তারাও, কারণ এটা একটা পরিবার পাচ্ছে। সেই পরিবারে কৃষক আছে, সেই পরিবারে শ্রমিক আছে, সেই পরিবারে ক্ষুদ্র ব্যবসায়ী আছে। আপনার ফ্যামিলি কার্ড তো কোনো একটা বিশেষ শ্রেণীর জন্য না, এটা ফ্যামিলির জন্য, পরিবারের জন্য, দরিদ্র পরিবারের জন্য। হ্যাঁ, আমাদের নির্বাচনী ইশতেহারে এই ব্যাপারে এইভাবে স্পেসিফিক কিছু বলা নাই। আপনারা জানেন, এটা প্রশ্ন করার, আপনারা তো জানার কথা আপনাদের।
তো ওইভাবে নাই, কিন্তু শ্রমিকদের জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া আছে আমরা ওতে সন্তুষ্ট। আমরা যদি সেটা পূরণ করা হয়, আমরা বিশ্বাস করি শ্রমজীবী মানুষের কল্যাণ হবে সেখানে আর কি। সেখানে আপনাদের কথা বলা আছে, কারণ আমরা মনে করি শ্রমজীবী, আপনারা নিজেদের মনে করেন কিনা সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে আপনারা শ্রমজীবী কর্মজীবী মানুষ, আপনাদের যে সংগঠন সেটাও ট্রেড ইউনিয়ন একটা রেজিস্টার্ড, এবং আপনাদের জন্য সাংবাদিকদের বেতন, সাংবাদিকদের যে অধিকার, এগুলোর ব্যাপারে আমাদের কিন্তু প্রতিশ্রুতি আছে। আমরা চেষ্টা করবো সেটা পূরণের জন্য। এটা শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে না, আমি বিএনপির একজন প্রতিনিধি হিসাবে বলতেছি আর কি। বন্ধুগণ, একটা জিনিস মনে রাখবেন আর কি, যে ইতিহাস হলো এই 1886 সালে উত্তর আমেরিকায় এই আন্দোলনটা মূলত হয়, কিন্তু মনে করা ঠিক না আর কি যে শুধু আমেরিকায় হয়েছে এটা। ওই একই সময়ে এমনকি কলকাতার হাওড়ায় রেল শ্রমিকরা আন্দোলন করেছে 8 ঘন্টা কাজের দাবিতে। প্র্যাকটিক্যালি সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় এই 8 ঘন্টা কাজের দাবিটা জনপ্রিয় হয়ে গেছিল, কারণ তারা সিদ্ধান্ত নিয়ে, আমেরিকান ফেডারেশন লেবার সিদ্ধান্ত নিয়েছিল 1884 সালে, যারা 1886 সালের 1 মে গোটা উত্তর আমেরিকায় 8 ঘন্টা কাজের দাবিতে আন্দোলন করবে, ধর্মঘট করবে। এটা আন্দোলনটা এত জনপ্রিয় হয়ে গেছিল যে সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় এই একই দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। আপনারা জানেন যে ভারতবর্ষ তখন ব্রিটিশের অধীন ছিল, এবং মাদ্রাজ, এখানে আন্দোলন, হাওড়া রেল শ্রমিকরা আন্দোলন করেছে। এমনকি তখনকার দিনে আমাদের দেশে শুধু টেক্সটাইল একটা ইন্ডাস্ট্রি ছিল, আমাদের এই পূর্ব বাংলা যেটা ছিল, যেটা পূর্ব পাকিস্তান এবং পরে বাংলাদেশ হয়, এখানে তখন শুধু মোহিনী মিলস কিংবা এই যে তোমার এই লক্ষ্মীনারায়ণ, চিত্তরঞ্জন, এরকম কিছু এরা মানে কেবল বোধহয় হচ্ছে, তখন রেল লাইন বসানো কেবল শুরু হয়েছে অঞ্চলে। তো সেই সময়ে এই আন্দোলনটা কিন্তু বিশ্বব্যাপী ছিল। বাট মনে রাখবেন যে 1886 সালের পরে 1889 সালে প্যারিসে ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স হয়, আইএলও না, ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স। এবং সেই কনফারেন্স থেকে তারা সেকেন্ড ইন্টারন্যাশনাল, যেটা সোশ্যালিস্ট কমিউনিস্ট পার্টি, তারা সব মিলিয়ে করেছিল। আপনার 90 সালে প্রথম 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস, মে দিবস হিসাবে উদযাপন শুরু হয়। ওই হিসাব করলে আমরা পালন করছি 136তম মে দিবস। আর যদি মে দিবস থেকে ধরেন তাহলে এটা প্রায় 140 বছর। মে দিবসের 100 বছরও আমরা উদযাপন করেছি এই ঢাকায়, বিশাল সমাবেশ এবং মিছিল করে। আপনাদের মনে থাকার কথা, আরো অনেক বছর আগের কথা এটা আর কি। আপনার এই ঢাকা শহরে আমি সেই মিটিংয়ে বক্তৃতা করেছি, বিশাল সমাবেশ হয়েছিল এবং মিছিল হয়েছিল, এবং ওখানে খুব দর্শনীয় ছিল পরিবহন শ্রমিকদের মিছিল। লাল পতাকা নিয়ে, লাল টুপি নিয়ে আর কি তারা একটা মিছিলে অংশগ্রহণ করছে। আমাদের আদমজি থেকে শ্রমিকরা আসছে, টঙ্গী থেকে আসছে, তেজগাঁ থেকে আসছে, পোস্তাগোলা, ড্যামরা, হাজারীবাগ, সব জায়গা থেকে শ্রমিকরা আসছে। বিশাল মিছিল হয়েছিল।